দেশের মাটিতে খেলার স্বাধীনতা চাইছেন সাকিব আল হাসান, সঙ্গে চাইছেন তার ও তার স্ত্রীর জব্দকৃত ব্যাংক অ্যাকাউন্টও যেন উন্মুক্ত করে দেওয়া হয়। শুধু তাই নয়, দেশে ফেরা ও বিদেশে যাওয়ার নিশ্চয়তাও চেয়েছেন এই অলরাউন্ডার। গণমাধ্যমের ভাষ্যমতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে বিসিবিকে এই ৩ শর্তই দিয়েছিলেন সাকিব, কিন্তু তা প্রত্যাখ্যান করে তাকে ছাড়াই ওয়ানডে দল ঘোষণার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতে ভবিষ্যতে দেশের জার্সি গায়ে সাকিব আবারও মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর বদলে যায় সাকিবের ভাগ্য। হত্যা মামলা হয় তার বিরুদ্ধে। এরপর শেয়ারবাজার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি জরিমানাও করা হয় ৫০ লাখ টাকা। বিদেশে টাকা পাচার রোধে সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করে বাংলাদেশ ব্যাংক। এমন অবস্থাতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলার আগে বিসিবিকে সেই ৩ শর্ত জুড়ে দেন সাকিব, যা আবার প্রত্যাখ্যানও করে বিসিবি। যদিও শর্তের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বিসিবিকে কিছুই জানায়নি সাকিব। গুঞ্জন আছে খেলার মতো মানসিক অবস্থায় নেই দেশের অলরাউন্ডার। সে কারণেই মূলত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে রাখা হচ্ছে না তাকে। এ ব্যাপারে বিসিবির প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলেন, আমরা চাইলেই অনেক কিছু করতে পারি না। সাকিব দেশে খেলতে পারে না, সে দলের সঙ্গে অনুশীলন করতে পারে না। এভাবে শুধু বিদেশে খেলা চালিয়ে যাওয়া কঠিন। টেস্ট ও টি-20কে বিদায় জানানোর পর শুধু ওয়ানডেতেই খেলে যাচ্ছিলেন সাকিব। বলেছিলেন ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চালিয়ে যাবেন এই ফরম্যাটটি। কিন্তু আদৌ কি দেশের হয়ে খেলা চালিয়ে যেতে পারবেন সাকিব? বর্তমান পরিস্থিতি যেন পুরোটাই তার বিপক্ষে। এর মধ্যে আবার প্রস্তুতির ঘাটতির কারণে খেলেননি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজও। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের ম্যাচ আছে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। এখন সেটিতেও না খেললে ২০২৫-এ এই ফরম্যাটের টুর্নামেন্টটিতে সাকিব দলে থাকবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে টি10 খেলছেন সাকিব। ধারণা করা হচ্ছিল সেখান থেকেই দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে যোগ দিবেন তিনি, কিন্তু এখন পরিস্থিতি ঘোলাটে হওয়ায় বিপদেই পড়েছে বাংলাদেশ দল। মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্তর পর সদ্যই তাহিদ হৃদয়ও পড়েছেন ইনজুরিতে। ফলে খেলোয়াড় সংকট থাকায় টেস্ট ক্রিকেটারদের নিয়ে সাদামাটা দল বানিয়ে এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলতে হবে বাংলাদেশকে।